সোসাইটি এইসব যেগুলো কথা হচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করছি। আমি আমার জায়গা থেকে ওইসব রেসপন্সিবিলিটি নিয়ে বিজি, এবং বন্যার্থীদের জন্য কাজ করছি আমি এখনো। সো দেশ আমি এখনো বলবো না স্টেবল, বিভিন্ন সময় মানুষ বিভিন্ন আন্দোলন বিভিন্ন ডিমান্ড করছে, যেটা আমি পজিটিভলি নিচ্ছি না, বা আমি মনে করি না এখন ডিমান্ড করার টাইম। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলনগুলোকে আপনি সাপোর্ট করছেন না এখন এই পর্যায়ে, তাই তো? এই পর্যায়ে প্লাস আপনি যেটা ফিলোসফিক্যালি বুঝতে হবে আমার, যে আমি একটা ডিমান্ড যে করবো, এটা একটা ইন্ট্রিম গভর্নমেন্ট যে পলিসিটাই মেক করুক না কেন, যে এরপরে যদি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট আসে, যে জনগণের প্রতিনিধি আসে, তখন তো ইন্ট্রিম গভর্নমেন্টের যেগুলি পলিসি মেক করবে সেগুলি তো নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে না। সো আপনি দাবি করছেন, সেই দাবিটাকে আপনি মনে করছেন যে পরে থাকবে, কিভাবে থাকবে? হাউ ইজ ইট পসিবল? তো থাকবে না। সো আপনারা কেন এখন দাবি জানাচ্ছেন? একটু ওয়েট করেন, দেশটা স্টেবল হতে দেন। এই অন্তর্বর্তীকালীন সরকার ঠিক কত বছর থাকলে পরে এটাকে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা যেতে পারবো বলে আপনি মনে করছেন? এইটা তো টোটালি ডিপেন্ড করবে দি ইফেক্টিভনেস অফ দি ইন্ট্রিম গভর্নমেন্ট। দি ইন্ট্রিম গভর্নমেন্ট যদি ইফেক্টিভ হয় তাহলে অতি দ্রুত দিতে পারবে। তাদের মূল কাজটা হচ্ছে দেশটাকে স্টেবল করে একটা ইলেকশন তারা যাতে দিতে পারে, জিনিসটা এরকমই তাদের আসলে হওয়া উচিত, প্রায়োরিটি হওয়া উচিত। পলিসি চেঞ্জ করা, এখন একটা পলিসি আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি কার সাথে ডিসকাস করে চেঞ্জ করছেন? বাংলাদেশের মানুষ, ফর এক্সাম্পল আমার স্টুডেন্টরা যে পলিসিটা চায় সেটা হয়তো বা আরেকজনের স্টুডেন্ট চায় না। খুবই স্বাভাবিক। আমার ফ্যামিলি যেটা চায়, আমার মার সাইডে যেটা চায়, আমার বাবার সাইডে সেটা চায় না। টোটালি আইডিওলজিক্যালি সেপারেট। তো আসলে কার পলিসিটা হবে সেটা তো ইলেকশনের মাধ্যমেই আমি ডিসাইড করব, যে কার পলিসিটা, মানে অ্যাটলিস্ট বাংলাদেশের কারেন্ট পলিটিক্যাল সিস্টেম অনুযায়ী, যে কার পলিসিটা যাবে বা কার পলিসিটা ইমপ্লিমেন্ট হবে, সেটা তো ডেমোক্রেটিক্যালি যাবে। এখন একটা ইন্ট্রিম গভর্নমেন্ট তো এসে একটা পলিসি পুশ করতে পারে। তার মানে আপনি সাজেস্ট করছেন যে খুব তাড়াতাড়ি আসলে নির্বাচনটা দেওয়া উচিত, এরকম কিছু? আমি সাজেস্ট করছি যে যত তাড়াতাড়ি সম্ভব দেশটাকে স্টেবিলাইজ করতে হবে, এবং ইন্ট্রিম গভর্নমেন্টের যে মেইন রোল স্টেবিলাইজ করে ইলেকশনটা দিয়ে দিতে পারে, সেটাই তো মানে তাদের কাজ। এটা সাজেশন না, আই থিঙ্ক দিস ইজ আ ফ্যাক্ট। একটা রেভলিউশন তো শুধু মানে একটা অ্যাসপেক্ট দিয়ে, একটা পার্টি দিয়ে হয় না। একটা গণ অভ্যুত্থান বলেন, একটা বিদ্রোহ বলেন, একটা রেভলিউশন বলেন, যেটাই বলেন, একটা এইটা রুল, রেভলিউশনের রুল। আপনি চে গুয়েভারার বইটা যদি পড়েন, গেরিলা ওয়ারফেয়ার, বা যে কোনো মানে এরকম রেভলিউশনের উপর বই পড়েন, আপনি বুঝবেন জনগণের ফার্স্ট, গান্ধীর বইটাও যদি পড়েন, গান্ধীর জীবনীও যদি পড়েন, ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে পুরো বাংলাদেশের সব জনগণের একটা বিষয় নিয়ে অ্যাগ্রি করতে হবে। সো এই ক্ষেত্রে অ্যাগ্রি করেছে যে মানে শেখ হাসিনা হ্যাজ টু গো। তো এখানে তো শুধু স্টুডেন্ট না, এই যে কয়েকদিন আগে একজন মা, 2 বাচ্চার মা আমার সাথে দেখা হলো, বললো যে স্যার আমি এই 3 দিন আমি রাস্তায় নেমে আমি আন্দোলন করেছি স্টুডেন্টদের সাথে। একজন মা বলেন, একজন রিক্সা চালক বলেন, যে বিদেশে যে রেমিটেন্স বিদ্রোহ করলো, রেমিটেন্স যে যারা যোদ্ধা ছিলেন, মানে ওদের যে ইয়েটা, যে রেমিটেন্স আমরা দিব না, তোমরা না খেয়ে মরে যাবা যদি এরকম করো, তো তাদের কন্ট্রিবিউশন আমরা কি ডিনাই করতে পারি? তো অবশ্যই না, সবার পলিটিক্যাল নন পলিটিক্যাল সর্বশ্রেণীর মানুষের এই বিদ্রোহের সাথে, এই সংগ্রামের সাথে জড়িত ছিল। এবং হ্যাঁ, ইউ আর রাইট যে অবশ্যই ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা ছিল, দে অলসো হ্যাভ আ স্টেক ইন দ্য গেম। তো তাদের তো থাকবেই। তো এটা থাকার সাথে মানে এটা কীভাবে রেলেভেন্ট আমি জানি না, সবাই এটা থাকবে, এটা দুনিয়ার নিয়ম, রাজনীতির নিয়ম, ইন্টারন্যাশনাল পলিটিক্সের নিয়ম, এটাই থাকবে। যে দেশে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, সে দেশে যে এই যে এতগুলো গণহত্যাই বলা হচ্ছে, যে এতগুলো মানুষ মারা গেল, সেই বিচার বা এই যে আমাদের ঋণের বোঝা, এই যে এত সব ঘুষ, দুর্নীতি, অপরাধ, এগুলোর কি এই দোষগুলোর বা এই অপরাধগুলোর কি বিচার হওয়া উচিত বলে আপনি মনে করছেন, এবং সেটা কি দ্রুততম সময়ের মধ্যে? না, এগুলোর বিচার তো হতেই হবে, বিচার হতে হবে, কিন্তু এগুলোর বিচার হতে হবে, কিন্তু আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার যে ইনভলভমেন্টগুলি ছিল ডিরেক্টলি, পিলখানা বলেন যেটাতে উনি ফেলিয়ার, আপনি 5ই মে হেফাজত বলেন, এবং এই ছাত্র আন্দোলনে যেটা বলেন, এগুলির জন্য তো ওনার অ্যান্সার করা উচিত না? আমাদের তো এটা একটা প্রায়োরিটি থাকা উচিত না? উনি দেশ থেকে হেলিকপ্টারে করে পালালেন কীভাবে? ওনাকে আমরা হেফাজতে রাখতে পারতাম না যতক্ষণ না পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী বা জাস্টিস সিস্টেম তাকে বিচার করবে, ততক্ষণ তো তাদেরকে হেফাজতে রাখার আমাদের কোনো ক্ষমতা ছিল না তখন। উনি বিদেশে যাবেন কেন? উনি আমাদের দেশের মানুষ, উনি দেশে থাকাটাই আমরা সবচেয়ে উত্তম মনে করি। আসিফ মাহতাব কি কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের হয়ে কাজ করবে বা রাজনীতি করার ইচ্ছা আছে কি? না, এই মুহূর্তে আমার কোনো রাজনীতি করার ইচ্ছা নেই। আমার এখন যেটা ইচ্ছা সেটা তো আমি আপনাকে বললামই, আমাদের যে ফিলোসফিক্যাল, ভবিষ্যতে কি করবে কিনা সেটা আসলে